বন্ধুরা, আজকে আমি এত খুশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কেন বলো তো? কারণটা হচ্ছে, চলো আগে দেখাই এখানে কি কি রান্না হচ্ছে। আর দেখো, ভাত বেড়ে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, জানো তো, খাওয়া দাওয়া করতে 2টো বেজে গেছে। আর দেখো এখানে কি করেছিল তো, পটল ভাজা, কাঁকরেল ভাজা, আর হচ্ছে সয়াবিনের কি বলবো, এটা পকোড়া করেছি। আর দেখো একটা সাদা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেদ্ধ ডিম, এটা হচ্ছে বাবার জন্য। আর কেন এত আনন্দ জানো তো? কারণ আমার এত বছর বিয়ে হয়েছে, প্রথম বাবা আমার বাড়িতে এলো। আর নিজ হাতে সব রান্না করেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ করেছি, সর্ষে বাটা দিয়ে ভাপা করেছি। বাবা কোনো কিছু ঝাল খেতে পারে না একদম, সেই জন্য একদম খুব সিম্পল রান্না করেছি। ভাজাভুজি করেছি এখানে। আর ভাতটা এখন ভালোভাবে থালাতে সাজিয়ে নিচ্ছি। বাবা একদম ঝাল খেতে পারে না, মানে ঝাল একদমই ঝাল, কোনো ঝালই খেতে পারে না। আর এখানে মা বাবা দুজনেই বসেছে, অনেক বছর, মানে 12 বছর পর আমার বিয়ের মানে এসছে। আর দেখতে দেখতে আমার বিয়েও হয়ে গেছে 12 বছর। 2012-তে আমার বিয়ে হয়েছে। আর দেখো ভাতটা বেড়েছি, আর এইখানে দেখো শুক্তো করেছি। শুক্তোতে তো ঝাল হয় না, সেই জন্য ভাবলাম যে কি রান্না করব, বাবার জন্য তাহলে শুক্তো রান্না করি। কারণ কোনো কিছু তরকারি করলে তাতে তো ঝাল দিতেই হবে। আর বাবা একদম ঝাল খেতে পারে না, সেই জন্য ভাবলাম একটু শুক্তো করি। আর ঘি দিয়েছিলাম। দেখো বাবা খেতে বসেছে, মা এদিকে বসেছে। আর আমি সবার জন্য এখন তরকারিগুলো বাটিতে তুলে নিচ্ছি। মাও বসে আছে এদিকে। আর খুব মানে হালকা খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই মানে রান্নাগুলো করেছি। কারণ অনেকটা দূর থেকে এসছে বাসে করে, শরীরটাও ঠিক ভালো না, বাবা বাসে করে কোথাও যেতে পারে না, সেই জন্য একটু শরীরটা খারাপ। আর ওই জন্য ছিমছাম রান্না করে নিয়েছি। আর এখানে ডিম করেছি,